পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। দৌলতদিয়া ফেরিঘাট থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। শিশির, ঈদের ছুটি কাটলো এবং ঈদের ছুটি শেষে কিন্তু যারা রয়েছেন বাড়িতে, যারা গিয়েছেন ঈদ করতে, তারা কিন্তু ফিরছেন রাজধানীতে এবং দেশের বিভিন্ন প্রান্তে। কি অবস্থা জানাবেন আপনি দৌলতদিয়া ফেরিঘাট থেকে? ধন্যবাদ সাইমন আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকেই আসলে এই দৌলতদিয়া ফেরিঘাটে আছি। সেখানে সকালে আসলে যাত্রী এবং যানবাহনের যে চাপ, সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছিলাম। আমি যদি আপনাকে একটু বলি, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে। এই রাস্তা ব্যবহার করেই কিন্তু রাজধানী ঢাকাতে প্রতিনিয়ত তারা যায়। যদিও একটি কথা বলে রাখি, পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু এই জায়গার যে জৌলস, সেই জৌলস কিছুটা কমলেও যানবাহন এবং যাত্রীদের যে চাপ থাকে, সেই চাপটা কিন্তু আছে। এইমাত্র একটি ফেরি, ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা নামক যে ফেরিটি, সেটি কিন্তু ১ মিনিট হলো এখান থেকে ছাড়ছে। আরেকটি ফেরি আমরা দেখতে পাচ্ছি, সেটা প্রস্তুত হচ্ছে। এরকম করেই প্রতিদিন কিন্তু আসলে মানুষ এখান দিয়ে যাতায়াত করছে। আমি যদি আপনাকে বলি, এই ২১ জেলার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যায় এবং একই সাথে আমরা এখানে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি সহ সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছে এখন এই মুহূর্তে প্রায় ১৭টি ফেরি কিন্তু প্রস্তুত রয়েছে। তবে যাত্রী এই মুহূর্তে একটু কম, যে কারণে ১৩ থেকে ১৪টা ফেরি কিন্তু যাতায়াত করছে। বাকি যাত্রী বাড়ার সাথে সাথে তারা কিন্তু আসলে সবগুলো ফেরি যদি লাগে, তাহলে তারা কিন্তু ফেরি দিয়ে পারাপার করবে। সাইমন, এই ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ।